বিসিএস এক্সাম দিতেও এতটা কষ্ট করতে হয় না যতটা কষ্ট একজন ট্রেডার করে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন মুখস্থ করতে। 95% ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আসলেই কাজ করে না। ক্যান্ডেলস্টিকের সাইকোলজি, মার্কেটের বিহেভিয়ার আর ইম্পর্টেন্ট কিছু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন মনে রাখলেই একজন ট্রেডারের জন্য যথেষ্ট। দুনিয়া অনেক আপডেট হয়েছে ভাই, আপনি যদি সে এখনো মুখস্থ করার জবনায় পড়ে থাকেন নিশ্চিত রূপে আপনি পিছিয়ে পড়বেন। ভিডিওটির শেষে একটি মহামূল্যবান নিনজা টেকনিক শেয়ার করব, যেটি ফলো করলে আমার মতো আপনারও একটি ক্যান্ডেলস্টিক প্যাটার্নও মুখস্থ করতে হবে না। তো দেরি না করে খাতা কলম নিয়ে বসে পড়ুন এবং আপনার ব্রেনকে প্রস্তুত করুন ট্রেডিং জগতে নতুন কিছু শেখার জন্য। ট্রেডিং একটি ঝুঁকিপূর্ণ ব্যবসা। প্রলোভিত না হয়ে নিজ দায়িত্বে বুঝে শুনে ট্রেডিং করুন। শুরুতেই বলছি, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন টু স্ট্র্যাটেজি নিয়ে প্রথম ভিডিওটিতে প্রচুর সাড়া পেয়েছি আপনাদের থেকে, তাই আপনাদের সবার অসংখ্য রিকোয়েস্টে পার্ট 2 নিয়ে আসলাম ট্রেডিং জগতের আরো হাইডেন্সি কিছু শেয়ার করতে। একটাই সমস্যা, আমরা যখন ফ্রিতে অনেক মূল্যবান কিছু পাই সেটার মূল্যায়ন করতে পারি না। আমি কথা দিচ্ছি আপনার 10টা ভিডিও দেখার প্রয়োজন নেই, এই ভিডিওতে অনেক মূল্যবান কিছু শিখবেন যা টাকা দিয়ে পেইড কোর্স কিনেও পাবেন না। ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বিষয়টা জানার আগে আপনাকে বুঝতে হবে ক্যান্ডেলস্টিকের সাইকোলজি এবং বিহেভিয়ার। আমি আবারও বলছি, যদি ক্যান্ডেলস্টিক প্যাটার্নের সাইকোলজি আর বিহেভিয়ার আপনি বুঝে যেতে পারেন 90% প্রবলেম এখান থেকেই চলে যাবে। একটা ক্যান্ডেল ওপেন, ক্লোজ, হাই, লো এই সব ব্যাপারে এর আগের ভিডিওতে ডিটেলসে বলা হয়েছে। এই ভিডিওতে সেই সব বেসিক জিনিসগুলো আমরা স্কিপ করব। তারপরেও মোস্ট ইম্পর্টেন্টলি বায়ার প্রেশার অ্যান্ড সেলার প্রেশার আমাদের বুঝতে হবে। ক্যান্ডেলস্টিকের সাইকোলজি বা বিহেভিয়ার যদি আমাদের সঠিকভাবে বুঝতে হয়। সবাইকে একটা ব্যাপার ক্লিয়ার করে দেই, একটা চার্টে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আপনি অনেক দেখতে পারেন। আপনি কি সব ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে এন্ট্রি নেবেন? শুধুমাত্র ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে কখনোই এন্ট্রি নেবেন না। ক্যান্ডেলস্টিক প্যাটার্নের সাথে অনেক কি ফ্যাক্টর একসাথে কম্বিনেশন করে একটি পারফেক্ট এন্ট্রি আমাদের নিতে হবে। সেই কি ফ্যাক্টরগুলো জানার জন্য স্কিপ না করে ধৈর্য নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বায়ার প্রেশার, সেলার প্রেশার। একটি গ্রিন ক্যান্ডেলের মাধ্যমে মার্কেটে বোঝানো হয় মার্কেটে এখন বায়ার প্রেশার আছে, আর একটি রেড ক্যান্ডেলের মাধ্যমে বোঝানো হয় মার্কেটে এখন সেলার প্রেশার আছে। এই জায়গা থেকে যখন বায়াররা বাই করে স্টার্ট করলো, বায়ারের প্রেশারের কারণে ক্যান্ডেলটি এইখানে গিয়ে ক্লোজ হলো। এখানে কোনো ধরনের উইক দেয়নি, কোনো ধরনের শ্যাডো দেয়নি, কোনো কিছু দেয়নি, কারণ এইখানে 100% বায়ারের প্রেশার ছিল। গ্রিন ক্যান্ডেল বা বাই ক্যান্ডেল স্টার্ট হয় নিচে থেকে, শেষ হয় উপরে গিয়ে। রেড ক্যান্ডেল বা সেলার ক্যান্ডেল শুরু হয় উপরে থেকে আর শেষ হয় নিচে গিয়ে। তাহলে এটা হচ্ছে ওপেন, এইটা হচ্ছে ক্লোজ। এইখান থেকে সেলাররা সেল করে স্টার্ট করেছে, এইখানে এসে ক্যান্ডেলটি ক্লোজ করেছে, মানে এইখানে কোনো ধরনের বায়ার প্রেশার ছিল না। যদি এখানে একটা শ্যাডো হতো, সেলার প্রেশারের জন্য বায়ার প্রেশার টিকে থাকতে পারছে না, সেলার প্রেশারের দম অনেক বেশি, যার কারণে এইখানে ক্লোজ হলো। কিন্তু এখানে যদি আমরা দেখি কমপ্লিটলি এই পুরো ক্যান্ডেলটা রেড ক্যান্ডেল, এখান থেকে ওপেন, এখানে ক্লোজ, এই সম্পূর্ণ ক্যান্ডেলের 100% কন্ট্রোল ছিল সেলারের কাছে। তাহলে আমরা বুঝে গেলাম বায়ারের কন্ট্রোলে রেড ক্যান্ডেল মানে সেলারের কন্ট্রোলে। একটু মনোযোগ দিয়ে দেখুন, এই ক্যান্ডেলের ওপেন প্রাইস হচ্ছে এই জায়গা থেকে। আমরা শিখেছিলাম রেড ক্যান্ডেল ওপেন হয় উপর থেকে, ক্লোজ হয় নিচে গিয়ে। তাহলে এইটার ওপেন হচ্ছে এই জায়গায়, ক্লোজ হচ্ছে এই জায়গায়। ক্যান্ডেলটা যখন ওপেন হয়েছিল এইখান থেকে ক্যান্ডেলটা বায়ার প্রেশারের জন্য এইটুক অবধি গিয়েছিল। সো এটা হচ্ছে ক্যান্ডেলটার হাই আর এইটা হচ্ছে ক্যান্ডেলের লো। এইখান থেকে যখন বাই করে স্টার্ট হলো, বায়ারের প্রেসারে ক্যান্ডেল উপরে গিয়েছে। সেলাররা এরপরে ভাবলো এখন সেল করার পারফেক্ট টাইম। অনেকগুলো সেলার এসে এখান থেকে সেল করে স্টার্ট করলো। বায়ারের দম যখন শেষ হয়ে গেল, সেলাররা সেল করতে স্টার্ট করলো। এইখান থেকে ক্যান্ডেলটা সেলারের প্রেসারে নিচে নামতে নামতে এই জায়গায় এসেছে, কিন্তু সেলারের দমও তখন শেষ হয়ে গেল। বায়ার মনে করলো যে না, এখন আমার বাই করার পারফেক্ট টাইম। সকল বায়াররা এসে এখান থেকে বাই করে স্টার্ট করে দিল। দ্যাটস ওয়াই মার্কেট বাই যখন করছে, মার্কেট উপরে উঠছে, উপরে উঠতে গিয়ে এইখানে এসে ক্লোজ করলো। মানে বায়ারের প্রেসারের কারণে ক্যান্ডেলটি এইখানে এসে ক্লোজ করলো, আর না হলে বায়ারের প্রেসার যদি না থাকতো তাহলে ক্যান্ডেলটি এখানে ক্লোজ করতো। সিম্পল হিসাব। এখন যদি আমরা বুঝি, নিচের দিকে যখন সেলিং প্রেসার হবে তখন ক্যান্ডেলটি নিচের দিকে নামবে, মানে রেড হবে। আর যখন বায়াররা বাইং প্রেসারের কারণে ক্যান্ডেল উপরের দিকে উঠলে তখন আমরা বুঝবো বায়ারের কন্ট্রোলে আছে। একদম কমপ্লিকেটেড করার কোনো দরকার নেই, একদম সিম্পল রুলস। সেলিং প্রেসার যখন হবে ক্যান্ডেল তখন নিচে নামবে, আর বাইং প্রেসার যখন হবে ক্যান্ডেল তখন উপরে যাবে। সবার প্রতি রিকোয়েস্ট, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। এখন আসা যাক স্ট্রং প্রাইস রিজেকশন নিয়ে। আচ্ছা,
একটা গ্রিন ক্যান্ডেল ওপেন হয় কোত্থেকে, নিচে থেকে, শেষ হয় কোথায় গিয়ে, উপরে গিয়ে। এবং এখান থেকে যখন ক্যান্ডেলটা ওপেন করলো, বায়াররা বায়ার প্রেসার দেওয়া শুরু করলো। তখন বায়ারের প্রেসারের কারণে, বায়াররা যখন বাইং প্রেসার দিচ্ছে, তখন অনেকগুলো বায়ারের প্রেসার কারণে মার্কেটের এই ক্যান্ডেলটা এই পজিশন অবধি গেল। এটা হচ্ছে ক্যান্ডেলের হাই আর এটা হচ্ছে ক্যান্ডেলের লো। এইখানে অবধি যখন গেল, স্ট্রং সেলাররা ভাবতে লাগলো অনেক হয়েছে ভাই, এখন আর তোমার সময় নেই। তখন স্ট্রং সেলাররা মার্কেটে আসলো, এইখান থেকে সেল করে স্টার্ট করে দিল। সেলারের প্রেসারের কারণে, মানে সেলিং প্রেসারের কারণে মার্কেটটা ঠিক নিচে নামতে লাগলো। নিচে নেমে এসে এইখানে গিয়ে ক্লোজ করলো ক্যান্ডেলটি। তাহলে আমরা এখানে কি বুঝলাম? বায়ার প্রেসার দিয়েছিল, মার্কেটে বায়ারের দমটা বেশি ছিল না, যার কারণে স্ট্রং প্রাইস রিজেকশন দিয়েছে। মানে এই ক্যান্ডেলটার উপর থেকে সেলাররা স্ট্রং প্রেসারের কারণে স্ট্রং প্রাইস রিজেকশন হয়েছে এবং উইক বায়ার কন্ট্রোল ছিল। যদিও এটা গ্রিন ক্যান্ডেল, তারপরও কিন্তু বায়ার ছিল খুবই উইক, সেলার ছিল খুবই স্ট্রং। এটাই হচ্ছে ক্যান্ডেলস্টিকের সাইকোলজি বা বিহেভিয়ার। আমরা বোঝার চেষ্টা করলাম ক্যান্ডেলস্টিকের সাইকোলজি বিহেভিয়ার যদি সঠিকভাবে আপনি বুঝতে পারেন, মনে রাখবেন 90% ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বা মার্কেটের বিহেভিয়ার আপনার কাছে জানা হয়ে গেল। নেক্সট আসা যাক, বাইং প্রেসার মানে হচ্ছে বুলিশ মার্কেট। আমরা একটু বোঝার চেষ্টা করব। আমরা যদি শেষের দিকে থেকে আসি, এই ক্যান্ডেলের ওপেন ছিল এখানে, ক্লোজ ছিল এখানে, এইখানে কোনো ধরনের শ্যাডো ক্রিয়েট করেনি, যার প্রেক্ষিতে এই ক্যান্ডেলটা সম্পূর্ণরূপে ছিল বায়ারের প্রেসারে, মানে সম্পূর্ণ বুলিশ মার্কেট ছিল। বায়ার প্রেসার বা বাই ক্যান্ডেল হলে অথবা আপ ট্রেন্ড হলে তখন আমরা মার্কেটকে বুলিশ মার্কেট বা বুল মার্কেট বলে থাকি। এর পাশের ক্যান্ডেলটা ওপেন হয়েছে এই জায়গা থেকে, ক্লোজ হয়েছে এইখানে এসে। কিন্তু এইখান থেকে যখন ক্যান্ডেলটা ওপেন হয়েছিল, স্ট্রং সেলারের প্রেসারের কারণে, সেলিং প্রেসারের কারণে মার্কেট এইটুকু অব্দি এসেছিল। কিন্তু বায়াররা বলল ভাই অনেক হয়েছে, সেলিং প্রেসারের আর কোনো দম নেই। এখান থেকে বায়াররা বাই করে স্টার্ট করলো। বাই করা যখন স্টার্ট করলো, মার্কেটে যখন বায়ার প্রেসার ক্রিয়েট হলো, ক্যান্ডেলটি উপরে গিয়ে এইখানে এসে ক্লোজ হলো। তাহলে আমরা বুঝলাম কি, সহজভাবে ক্যান্ডেলের ওপেন, দেন সেলার প্রেসারের কারণে ক্যান্ডেলটা নিচে নেমেছিল, কিন্তু আবার বায়ারের প্রেসারের কারণে ক্যান্ডেলটা এইখানে এসে ক্লোজ করলো। তাহলে এই ক্যান্ডেলটি সম্পূর্ণ বায়ারের কন্ট্রোলে আছে। সেলারের প্রেসার এখানে কোনো ধরনের কাজ করতে পারেনি। এর পাশের ক্যান্ডেলটা যদি আমরা বুঝি, ওপেন, এটা ক্লোজ, এটা হচ্ছে হাই, এটা হচ্ছে লো। আপনি যদি একটু বোঝার চেষ্টা করেন, এখান থেকে যখন ক্যান্ডেলটা ওপেন হয়েছিল, বায়ারের প্রেসারের কারণে বায়ার প্রেসার দিতে গেল, বায়াররা প্রেসার দিয়ে এইটুকু অব্দি নিয়ে গিয়েছিল। এখান থেকে সেলাররা সেল করে স্টার্ট করলো, সেল করার কারণে ক্যান্ডেলটি এইটুকু অব্দি আসলো। তো এইখান থেকে আবার কি করলো, বায়াররা বাই করে স্টার্ট করে দিল। বায়াররা স্টার্ট করার কারণে এইখানে এসে ক্যান্ডেলটা ক্লোজ করলো। এই ক্যান্ডেলের ম্যাক্সিমাম পোর্শন কার কন্ট্রোলে আছে? বায়ারের কন্ট্রোলে আছে। এর পাশের ক্যান্ডেলটিও আপনি নিজে যাচাই বাছাই করার চেষ্টা করুন। ভিডিওটি একটু পজ করুন, নিজেকে প্রশ্ন করুন ক্যান্ডেলটার ওপেন কোত্থেকে হয়েছে, ক্লোজ কোত্থেকে হয়েছে, হাই কোথায় ছিল, লো কোথায় ছিল। কমেন্ট বক্সে কমেন্ট করুন, যাতে করে আপনার ব্রেনকে প্রস্তুত করুন শেখার জন্য। কমেন্ট করার সময় মিনিটটা উল্লেখ করবেন। যদি আপনাদের উত্তর ভুল হয়, আমি নিজেই আপনাদের প্রশ্নের উত্তর দিব। যার কারণে নিজের শেখাটাকে যাচাই বাছাই করার জন্য কোনো ধরনের ভয় না পেয়ে কমেন্ট করুন, নিজের ব্রেনকে যাচাই বাছাই করুন। এর নিচে যদি আমরা দেখি সেলিং প্রেসার বা বেয়ারিশ ক্যান্ডেল, রেড ক্যান্ডেল বা সেলার ক্যান্ডেলগুলোকে বেয়ারিশ ক্যান্ডেল হিসেবে বলা হয়। ওকে, এই ক্যান্ডেলটা যদি আমরা দেখি, রেড ক্যান্ডেল কোত্থেকে ওপেন হয়? উপর থেকে ওপেন হয়, ক্লোজ হয় কোথায় গিয়ে? নিচে গিয়ে। এই পুরো ক্যান্ডেলটি আছে সম্পূর্ণ সেলারের কন্ট্রোলে। এর পাশের ক্যান্ডেলটা সেলার ক্যান্ডেল ওপেন হয় উপর থেকে, ক্লোজ হয় নিচে গিয়ে। সেক্ষেত্রে এখান থেকে ওপেন হওয়ার পরে এখানে প্রচুর বায়ার প্রেসার ছিল। বায়ারের প্রেসারের কারণে ক্যান্ডেলটা এইটুকু অব্দি গিয়েছিল, কিন্তু সেখানে বায়ারদের দম ছিল না, যার কারণে সেলাররা সেল করে স্টার্ট করে দেয় প্রচুর পরিমাণে। সেল করার কারণে ক্যান্ডেলটা ঠিক এই জায়গায় এসে ক্লোজ করে। তাহলে এই ক্যান্ডেলটা সম্পূর্ণরূপে সেলারের কন্ট্রোলে আছে। বাকি তিনটা ক্যান্ডেল কিভাবে সেলারের প্রেসারে আছে সেটা বোঝার জন্য ভিডিওটি পজ করুন। আমি আবার বলবো, নিজের ব্রেনকে যাচাই করুন। অতটা সহজভাবে ট্রেডিং করা যায় না ভাই, নিজেকে একটু প্রস্তুত করুন। আমি যেভাবে শেখাচ্ছি ঠিক স্কিপ না করে ধৈর্য নিয়ে যদি সেটা শিখতে পারেন, কোনো পেইড কোর্সের দরকার হবে না। এই তিনটা ক্যান্ডেল সেলার প্রেসারে কিভাবে আছে সেটা একটা বিবরণ দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করুন ভিডিওটি পজ করে। সবার প্রতি অনুরোধ থাকবে, ভিডিওটি হয়তোবা হারিয়ে ফেলতে পারেন, যার কারণে ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে বা ইউটিউবে সেভ করে রাখুন, যাতে করে আপনার ফ্রি সময়ে কাজে লাগিয়ে সঠিক নলেজটা নিতে পারেন।
এখন আসা যাক নাম্বার 1, প্রশ্ন উত্তর পর্ব। এখানে দুটো ক্যান্ডেল দেখতে পাচ্ছেন। প্রথম ক্যান্ডেলটি সেলারের প্রেসার আছে নাকি বায়ারের প্রেসারে আছে সেটি লিখুন। দ্বিতীয় ক্যান্ডেলটিও কোন অবস্থায় আছে সেটিও কমেন্ট করুন। ট্রেডিং কোন ধরনের বিসিএস এক্সাম না, যার কারণে মুখস্থ করার প্রয়োজন নেই। ক্যান্ডেলের এই সাইকোলজিগুলো বোঝার চেষ্টা করেন। আপনি আমাকে ভিডিওটির শেষে ধন্যবাদ দিতে বাধ্য হবেন। ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন নাম্বার 1, বুলিশ মোমেন্টাম ক্যান্ডেল। এই ক্যান্ডেলের বিশেষত্ব হচ্ছে একটি লার্জ বডি দিবে, উইকটা দিবে খুবই সামান্য। এইটা হচ্ছে বেয়ারিশ মোমেন্টাম ক্যান্ডেল। সো আরটি বোঝার চেষ্টা করুন। মোমেন্টাম ক্যান্ডেল তো বুঝে গেলেন, কিন্তু মার্কেটের সিচুয়েশন অনুযায়ী আপনাকে বুঝতে হবে কোন মোমেন্টাম ক্যান্ডেল আপনার জন্য ভ্যালিড আর কোনটি ইনভ্যালিড। প্রথমে দেখা যাক লো মোমেন্টাম। দুটি রেড ক্যান্ডেল হয়েছিল, নাম্বার 1, নাম্বার 2। এইটা হচ্ছে সাপোর্ট জোন। এই সাপোর্ট জোন থেকে একটি বাই ক্যান্ডেল ক্রিয়েট করলো, যেটির বডি ছিল ছোট, উইকটা ছিল অনেক বড়। যদি এটা মোমেন্টাম ক্যান্ডেল, বাট আগের যে দুটো সেলার ক্যান্ডেল ছিল সেই দুটোর সমপরিমাণ হয়নি, যার প্রেক্ষিতে এইটি হচ্ছে লো মোমেন্টাম। এর উপরে দেখতে পাচ্ছেন মিডিয়াম মোমেন্টাম। এটা হচ্ছে সাপোর্ট জোন। এই দুটো সেলার ক্যান্ডেল হয়েছে, এখান থেকে বায়াররা বায়ার প্রেসার দিতে স্টার্ট করলো, কিন্তু এইখানেও উইকটা ছিল ক্যান্ডেলের 3 ভাগের 1 ভাগ আর বডিটা ছিল ক্যান্ডেলটির 3 ভাগের 2 ভাগ। তাহলে 3 ভাগের 2 ভাগ বডি ছিল আর 3 ভাগের 1 ভাগ ছিল উইক, যার কারণে এই ক্যান্ডেলটি দুটো সেলার ক্যান্ডেলকে গ্রাস করতে পারেনি বা সেটা সমপরিমাণ হয়নি, যার প্রেক্ষিতে এটা হচ্ছে মিডিয়াম মোমেন্টাম। এটিও আমাদের জন্য ইনভ্যালিড। অ্যান্ড ফাইনালি এখানে দেখতে পাচ্ছেন হাই মোমেন্টাম। হাই মোমেন্টাম হচ্ছে এটি একটি সাপোর্ট জোন। দুটো রেড ক্যান্ডেলকে যখন একটি বায়ার ক্যান্ডেল বা মোমেন্টাম ক্যান্ডেল ক্রাশ করে ফেলবে বা এনগালফ করে ফেলবে, অথবা সেই দুটো ক্যান্ডেলকে অতিক্রম করবে, অথবা আগের দুটো সেলার ক্যান্ডেলের সমপরিমাণ হবে, তখন আপনি বুঝে যাবেন এইটি হচ্ছে ভ্যালিড মোমেন্টাম ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন, যেটার উইক ছিল খুব ছোট, বডি ছিল অনেক বড়, এবং আগের দুটো সেলার ক্যান্ডেলকে একটি মোমেন্টাম ক্যান্ডেলের বডি গ্রাস করেছে বা সেই সমপরিমাণ হয়েছে, যার কারণে এইটা হচ্ছে আমাদের কাছে ভ্যালিড, যেটা হাই মোমেন্টাম ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন হিসেবে আমরা জানবো। এই চারটি একটু বোঝার চেষ্টা করুন, নিজেকে প্রশ্ন করুন এই লো মোমেন্টাম ক্যান্ডেলটা কেন আমরা ইনভ্যালিড বলেছি এবং এই হাই মোমেন্টাম ক্যান্ডেলটা কেন আমরা ভ্যালিড বলেছি। এখন আসা যাক এক্সাম্পলে। প্রথমে বলেছিলাম ক্যান্ডেলস্টিক প্যাটার্ন থেকে আমরা কোনো ধরনের এন্ট্রি নিব না। এটা দেখতে পাচ্ছেন একটা বিয়ারিশ বা সেলার মোমেন্টাম ক্যান্ডেল, যেটা হাই মোমেন্টাম ক্যান্ডেল বা ভ্যালিড হিসেবে আমরা জানতাম, কিন্তু এই জায়গা থেকে আমরা কোনো ধরনের এন্ট্রি নিব না। কেন নিব না সেটা আস্তে আস্তে বোঝাচ্ছি, সাথে থাকুন। যে কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমরা অ্যাপ্লাই করব মাস্ট বি সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট দেখে অথবা ট্রেন্ড লাইন দেখে। আরো কিছু কি ফ্যাক্টর আছে সেগুলো ভিডিওর শেষের দিকে বলছি। তো আমরা প্রথমেই প্রায়োরিটি দিব সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট। এইটা ধরুন একটা রেসিস্ট্যান্ট, এই জোনটা হচ্ছে সাপোর্ট জোন। মার্কেট যখন রেসিস্ট্যান্ট থেকে এই সাপোর্ট লেভেলে নেমে এসেছে, এইখানে দেখতে পাচ্ছেন একটা পিনবার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখা যাচ্ছে, কিন্তু এখান থেকে আমরা কোনো ধরনের এন্ট্রি নিব না। কেন? কনফার্মেশনের জন্য। ক্যান্ডেলস্টিক প্যাটার্ন থেকে কোনো ধরনের এন্ট্রিতে যাব না। সাপোর্ট রেসিস্ট্যান্ট দেখবো, ট্রেন্ড লাইন দেখবো, এবং কি কনফার্মেশন ক্যান্ডেল আমরা পাচ্ছি কিনা সেটা দেখবো। সো কনফার্মেশন ক্যান্ডেলস্টিকের জন্য পিনবার দেখার পরেও আমরা এন্ট্রি নিইনি এই সাপোর্ট জোন থেকে। এইখানে দেখতে পাচ্ছেন আরো দুটো ছোট ক্যান্ডেল ক্রিয়েট করেছে মার্কেটে, এরপরে একটা বিগ মোমেন্টাম ক্যান্ডেল স্টিক প্যাটার্ন ক্রিয়েট করেছে। এটার আগে যে দুটো ক্যান্ডেল ছিল সেই দুটো ক্যান্ডেলকে একটা বিগ ক্যান্ডেল বা মোমেন্টাম ক্যান্ডেল সমান বা এর অধিক যখন হবে তখন আমরা কনফার্মেশন পাবো। এখান থেকে এখন বায়ারের প্রেসার স্টার্ট হয়েছে, এখন বাই এন্ট্রি আমরা নিতে পারি, কিন্তু কনফার্মেশন ক্যান্ডেল না পাওয়ার আগ পর্যন্ত আমরা কোনো ধরনের এন্ট্রিতে যাব না। আমি আবারও বলছি, কনফার্মেশন কি ফ্যাক্টরগুলো যাচাই বাছাই না করে আমরা সেখান থেকে এন্ট্রি নিব না। মোমেন্টাম ক্যান্ডেলের আগের ক্যান্ডেলের শ্যাডো পর্যন্ত স্টপ লস সেট আপ করবো অ্যান্ড 1:2 বা 1:2.5 টার্গেট নিয়ে মার্কেট থেকে বের হয়ে যাব। সো এইটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট, এইটা হচ্ছে এসএল, টার্গেট হচ্ছে 1:2 অথবা 1:2.5। তো আমরা একটা লাইভ চার্ট এক্সাম্পল দেখি আরো ক্লিয়ার করার জন্য। এখন আমরা ইউরো ইউএসডি 5 মিনিট টাইম ফ্রেমে আছি। এইখানে দেখতে পাচ্ছেন একটা ক্লিয়ার সাপোর্ট জোন আমরা দেখতে পাচ্ছি। সাপোর্ট জোনে এই মার্কেট পজিশনে এখন আছে। আর একটু কনফার্ম হওয়ার জন্য মার্কেটের পেছনে যাব, আরো স্ট্রং কোনো সাপোর্ট জোন আছে কিনা সেটা আমরা বোঝার চেষ্টা করব। এই পজিশনে আমরা দেখতে পাচ্ছি একটা স্ট্রং সাপোর্ট জোন আছে,
যেটি অনেকটা আমাদেরকে ক্লিয়ার করে যে এইখান থেকে একটি বাই এন্ট্রি নেওয়া যায়। ফার্স্ট অফ অল সাপোর্ট জোনটা আমরা দেখলাম, দেন এখানে একটা সেল ক্যান্ডেল হয়েছে। আমরা এর পরের ক্যান্ডেলটা দেখব। পরের ক্যান্ডেলে দেখতে পাচ্ছেন একটি হাই মোমেন্টাম ক্যান্ডেল ক্রিয়েট করেছে, মানে এমন একটি ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে যেখানে আগের দুটো ক্যান্ডেলকে এই ক্যান্ডেলটা টোটালি ব্রেক করেছে অথবা গ্রাস করেছে, যার কারণে এইটি একটি হাই ইম্প্যাক্ট মোমেন্টাম ক্যান্ডেল স্টিক প্যাটার্ন আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। এই জায়গা থেকে আমরা এন্ট্রি নিব, অ্যাসেলটা রাখবো আগের ক্যান্ডেলের শ্যাডো অবধি। সো রিস্ক রিওয়ার্ড রেশিও রেখেছি 1:2। তাহলে আমরা সর্বোপরি কি বুঝলাম? একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখার পর আমরা কোনো ধরনের এন্ট্রি নিব না, মাস্ট বি সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট জোনে আছে কিনা মার্কেট পজিশন সেটা যাচাই বাছাই করব, অ্যান্ড ফাইনালি কনফার্মেশন ক্যান্ডেল দেখার পর আমরা বোঝার চেষ্টা করব আদৌ এখান থেকে আমাদের এন্ট্রি নেওয়া ভ্যালিড নাকি ইনভ্যালিড। এই কয়েকটা কি ফ্যাক্টর আমাদের মনে রাখতে হবে। আরো কিছু কি ফ্যাক্টর আছে, আর কিছু হাইডেন্সি টেকনিক আছে, সেগুলো শেয়ার করছি। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত থাকুন। সবার প্রতি রিকোয়েস্ট, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। ওকে, নাম্বার 2, মাল্টিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। মাল্টিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের বৈশিষ্ট্য হচ্ছে আগের ক্যান্ডেলটি সেলার ক্যান্ডেল বা রেড ক্যান্ডেল হয়েছে, পরের ক্যান্ডেলটি একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে মানে বায়ারের প্রেসার, এর পরের ক্যান্ডেলটা একটা সেলার ক্যান্ডেল হয়েছে। প্রতিটা ক্যান্ডেলের উইকগুলো দেখতে সমপরিমাণ। তাহলে মাল্টিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমরা কিভাবে বুঝবো? প্রথমটা রেড ক্যান্ডেল, পরেরটা গ্রিন ক্যান্ডেল, এর পরেরটা রেড ক্যান্ডেল, এবং তিনটা ক্যান্ডেলের একটা বিশেষত্ব হচ্ছে প্রতিটা ক্যান্ডেলের উইকগুলো খুবই ছোট এবং সমপরিমাণ। ওকে, সো আমরা একটা এক্সাম্পল দেখার চেষ্টা করি। অনেকে প্রশ্ন করতে পারেন, মাল্টিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এর আগের স্লাইডে 3টা দেখেছি, এখন দেখতে পাচ্ছি 2টো। মাল্টিপল মানে হচ্ছে 2 বা অধিক ক্যান্ডেল মিলে যে 2টো বা 3টি ক্যান্ডেল দেখতে একই ধরনের হবে, মানে বডি এর স্ট্রাকচারও একই, উইকের স্ট্রাকচার একই হবে। মানে 2টো ক্যান্ডেল দেখতে একই ধরনের লাগবে, কিন্তু একটি হবে সেল ক্যান্ডেল বা আরেকটি হবে বাই ক্যান্ডেল, অথবা 3টা ক্যান্ডেলের মধ্যে 2টো হবে রেড ক্যান্ডেল বা একটা হবে গ্রিন ক্যান্ডেল। আমরা যদি বোঝার চেষ্টা করি, এইটা হচ্ছে একটা বেয়ারিশ মার্কেট, মানে হচ্ছে একটা ডাউন ট্রেন্ড। ডাউন ট্রেন্ডে একটা সাপোর্ট জোন যখন আমরা দেখতে পাবো, এই সাপোর্ট জোনে আসার পরে আমরা দেখতে পাচ্ছি 2টো মাল্টিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ক্রিয়েট করে, যে 2টো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখতে বডি এবং উইক একই ধরনের। তখন আমরা কনফার্ম হব মার্কেট এখন বাই পজিশনে যাবে। সো এইখান থেকে কি আমরা সাথে সাথে এন্ট্রি করব? সেটা কখনো করব না। আমরা সাথে সাথে এন্ট্রি নিব না। এইখান থেকে একটা কনফার্মেশন ক্যান্ডেল যদি আমরা পেয়ে থাকি তখন আমরা এন্ট্রি নিব। এইখানে একটি কনফার্মেশন গ্রিন ক্যান্ডেল পেয়েছি, যেটার ওপেনিং প্রাইস ছিল এই জায়গা থেকে, এবং কিছুটা সেলার প্রেসারের জন্য উইক ক্রিয়েট করেছে। সেলার প্রেসার বেশি ছিল না, এখান থেকে বায়াররা বাই করা স্টার্ট করে দেয়। সেলার প্রেসারের দম ছিল না, যার কারণে বাইং প্রেসারের কারণে ক্যান্ডেলটা এইটুকু অব্দি গিয়েছে এবং এইখানে এসে ক্যান্ডেলটা ক্লোজ করলো। তাহলে আমরা টোটাল একটা কনফার্মেশন পেলাম কি এই 2টো ক্যান্ডেলের পর যে ক্যান্ডেলটি হয়েছে সেটা একটি বাই ক্যান্ডেল বা গ্রিন ক্যান্ডেল, যে ক্যান্ডেলটির স্মল উইক অ্যান্ড লার্জ বডি। প্রথমত সাপোর্ট বা রেসিস্ট্যান্ট জোন আছে কিনা সেটা আমরা দেখার চেষ্টা করব। এইখানে একটা ক্লিয়ার সাপোর্ট জোন আছে, এটি একটি সাইডওয়েজ ট্রেন্ড ক্রিয়েট করছে মোটামুটি, কিন্তু এইখানে আমরা একটা ক্লিয়ার মাল্টিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখতে পাচ্ছি, যেটার বডিটা প্রায় একই, শ্যাডো বা উইকটা দেখতে একই ধরনের। মাল্টিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের রেড ক্যান্ডেল এন্ড গ্রিন ক্যান্ডেলের বডি সমপরিমাণ, উইকও সমপরিমাণ। এর পরের ক্যান্ডেলটা দেখে আমরা কনফার্ম হতে পারি এইখানে একটা গ্রিন ক্যান্ডেল বা বাই ক্যান্ডেল ক্রিয়েট করেছে, যেখানে আমরা বুঝতে পেরেছি মার্কেটে এখন বায়ার প্রেসার আছে। এইখান থেকে আমরা বাই এন্ট্রি সেট আপ করলাম, এসএল রাখলাম, আগের মাল্টিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের শ্যাডো অবধি টার্গেট রাখলাম 1:2 বা 2.5। ওকে, সো আমাদের টার্গেট হিট করেছে, এরপরে অনেক বেশি প্রফিট দিয়েছে, মার্কেট অনেক আপ ট্রেন্ড হয়েছে, কিন্তু আমাদের যেটা এক্সপেকটেশন ছিল সেটা আমরা ফুলফিল করেছি এন্ড মার্কেট থেকে প্রফিট নিয়ে বের হয়ে গেলাম। নাম্বার 3, হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। হোয়াট ইজ হ্যামার ক্যান্ডেলস্টিক? হ্যামার ক্যান্ডেলস্টিকের বৈশিষ্ট্য হচ্ছে একটি স্মল বডি হবে অ্যান্ড লার্জ উইক হবে। হ্যামার ক্যান্ডেলস্টিক কোন পজিশনে দেখলে আমরা এন্ট্রি নেব? ধরুন এইটি একটি বুলিশ বা আপ ট্রেন্ড, এই ট্রেন্ডের রেজিস্ট্যান্ট লেভেলে যখন এইরকম একটি হ্যামার ক্যান্ডেলস্টিক দেখা যাবে তখন আপনি ওয়েট করবেন কনফার্মেশনের জন্য। কনফার্মেশন পাওয়ার পর এন্ট্রি নেবেন, দেন এইখান থেকে ডাউন ট্রেন্ড স্টার্ট হবে।
হ্যামার ক্যান্ডেল কখন কাজ করে বা কোথায় দেখলে আপনি এন্ট্রির জন্য প্রস্তুত হবেন। ওই যে একটু আগে বললাম, এটার অপোজিটে যদি আমরা চিন্তা করি, যখন একটা ডাউন ট্রেন্ড কন্টিনিউ হবে, ডাউন ট্রেন্ড কন্টিনিউ হওয়ার পর যখন আমরা একটা সাপোর্ট জোন দেখতে পারবো এবং টপ বটমে এসে যখন একটা হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করবে, এরপরে আমরা কনফার্ম হব মার্কেট অপোজিট পজিশনে যাওয়া শুরু করবে। মানে ডাউন ট্রেন্ড যখন থাকবে, এই হ্যামার ক্যান্ডেল দেখার পরে আপনি নিশ্চিত হবেন মার্কেট এখন বুলিশ হবে বা ডাউন ট্রেন্ডের বিপরীতে আপ ট্রেন্ডে যাওয়া শুরু করবে। ওকে, Here I come. Oh, here I come. Oh. একটু লক্ষ্য করুন, একটা ডাউন ট্রেন্ডে যখন লাস্ট টপ বটমে সাপোর্ট জোনে একটি হ্যামার ক্যান্ডেল দেখা গেল, যেটার স্মল বডি ছিল নিচে, লার্জ উইক ছিল উপরে, সেটা হচ্ছে ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলস্টিক। এর অপোজিটে যখন আপনারা দেখবেন সেম ভাবে একটা ডাউন ট্রেন্ডে আমরা দেখলাম বা একটা সাপোর্ট জোনে আমরা দেখতে পারলাম টপ বটমে একটা হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করেছে, যেটার উইকটা ছিল লার্জ, বডিটা ছিল স্মল, উইকটা ছিল নিচে। কিন্তু এই ইনভার্টেড হ্যামারের বডিটা ছিল নিচে, উইকটা ছিল উপরে। এই ক্যান্ডেলটার উল্টো করি, সেটা হয়ে যাচ্ছে হ্যামার ক্যান্ডেল। এইটার জন্য মুখস্থ করার দরকার নেই। একই ক্যান্ডেল যখন আপনি বিপরীত দেখবেন, তখন আপনি বুঝে যাবেন এখন ট্রেন্ডটা রিভার্স করে স্টার্ট করবে। এইখান থেকে আমার একটা এন্ট্রি নেওয়ার পারফেক্ট টাইম আসছে। এইখান থেকে একটা ক্লিয়ার রেসিস্ট্যান্ট জোন আমরা দেখতে পাচ্ছি। এইখানে একটি ক্লিয়ার হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখা যাচ্ছে। এই ক্যান্ডেলটি দেখে আমরা কি প্রেডিক্ট করতে পারি? মার্কেট এখন বেয়ারিশ বা ডাউন ট্রেন্ডে কন্টিনিউ করবে। হ্যামার ক্যান্ডেলস্টিক দেখার পর কি আমরা সাথে সাথে এন্ট্রি বসিয়ে দিব? না, সেটি আমরা কখনোই করব না। এই রেসিস্ট্যান্ট জোনকে মার্কেট ব্রেক করছে নাকি রিভার্স করছে, এটা বোঝার জন্য আমাদেরকে কয়েকটা ক্যান্ডেলস্টিক কনফার্মেশন নিতে হবে। সো আবার চলে আসি, ক্যান্ডেলস্টিকের বিহেভিয়ার এন্ড সাইকোলজি বোঝার চেষ্টা করব। এর পরের ক্যান্ডেলটা দেখছেন একটা সেল ক্যান্ডেল দিয়েছে, আমরা এন্ট্রি নিব তখন এই হ্যামার ক্যান্ডেল যদি আরেকটা সেলার ক্যান্ডেল দিয়ে এই হ্যামার ক্যান্ডেলকে এনগালফ করে ফেলে বা ক্রাশ করে ফেলে, সেই ক্ষেত্রে আমরা একটা পারফেক্ট সেটআপে যাব। ওকে, সো এর পরের ক্যান্ডেলটা আমরা দেখতে পাচ্ছি, যেই ক্যান্ডেলে ভালো সেলিং প্রেসার ছিল। হ্যামার ক্যান্ডেলের পরের দুটো সেলার ক্যান্ডেল দেখে আমরা কনফার্ম হলাম এখন মার্কেটে সেলার প্রেসার আছে। বরাবরের মতোই হ্যামার ক্যান্ডেলের একটু উপরে অ্যাসেলটা রাখলাম আর টিপি নিলাম 1:2 বা 1:2.5। ওকে, সো অনেক বিগ একটা মুভমেন্ট দিয়েছে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের যেটা টার্গেট ছিল সেটা নিয়ে আমরা বের হয়ে যাব। নাম্বার 4, শুটিং স্টার প্যাটার্ন। অ্যাজ ইউজুয়াল আমরা মনে রাখার চেষ্টা করব, শুটিং স্টার প্যাটার্ন হচ্ছে একটি ছোট বডি দিবে অ্যান্ড লার্জ একটা উইক দিবে। আমরা যদি একটা এক্সাম্পল দেখার চেষ্টা করি, এইখানে একটা আপ ট্রেন্ড ছিল, 3টি পর পর গ্রিন ক্যান্ডেল হয়েছে, কিন্তু এইখানে গিয়ে একটা কারেকশন দিয়েছে। আবার কিন্তু মার্কেট এই স্ট্রাকচারকে ব্রেক করেছে, মানে এটা হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার। এই আপ ট্রেন্ডের রেসিস্ট্যান্ট জোনে দেখতে পেলাম শুটিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, যেটির একটি স্মল বডি ছিল এন্ড লার্জ একটি উইক ছিল। শুটিং স্টার দেখার পরে আমরা কনফার্ম হলাম এই আপ ট্রেন্ড যেটি ছিল সেটি এখন রিভার্স করে ডাউন ট্রেন্ডে কন্টিনিউ হবে। সো আমাদের কি উচিত হবে? এখান থেকে শুটিং স্টার দেখার পরে কয়েকটা কি ফ্যাক্টর যাচাই বাছাই করে এন্ট্রি নেওয়া। বরাবরের মতোই এখানে কোনো সাপোর্ট বা রেসিস্ট্যান্ট জোন আছে কিনা সেটা আমরা বোঝার চেষ্টা করব। ক্যান্ডেলস্টিকের কি লেভেল দেখা যাচ্ছে, মানে একটা সাপোর্ট জোন আমরা পেয়েছি। এইখানে শুটিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখা যাচ্ছে এবং এখানে একটা সাপোর্ট জোন পেয়েছি। তো আমরা এখান থেকে প্রেডিক্ট করতে পারি মার্কেট আপ ট্রেন্ডে রিভার্স করবে, কিন্তু আমরা এখান থেকে কোনো ধরনের এন্ট্রি নিব না। আমরা একটু ওয়েট করব এর পরের ক্যান্ডেলটা কোন দিকে মুভ করে। একটি লার্জ গ্রিন ক্যান্ডেল বডি দিয়েছে এন্ড ছোট একটা উইক দিয়েছে, তার মানে মার্কেটে পর্যাপ্ত পরিমাণ বায়ার প্রেসার আছে। এখান থেকে আমরা একটা বাই এন্ট্রি সেট আপ করবো, এসএল রাখবো শুটিং স্টার ক্যান্ডেলের শ্যাডো অবধি এবং টার্গেট রাখবো 1:2+। ওকে, সো আমাদের টার্গেট হিট করেছে। শুটিং স্টার দেখে আমরা এন্ট্রি নিইনি, আমরা একটু অপেক্ষা করার চেষ্টা করেছি। বায়ার ক্যান্ডেল দেখার পরে দেন আমরা এন্ট্রি সেট আপ করলাম, মার্কেট থেকে প্রফিট নিয়ে বের হয়ে গেলাম। সবার প্রতি রিকোয়েস্ট, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। নাম্বার 5, টুইজার বটম ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। টুইজার বটম ক্যান্ডেলস্টিক প্যাটার্ন মানে কি? টুইজার বটম ক্যান্ডেলস্টিক প্যাটার্ন মানে দুটো টুইজ ক্যান্ডেল দেখতে একই রকম হবে, একই রকম বডি হবে, উইকটাও হবে একই রকম, যার কারণে এইটাকে আমরা বলবো টুইজার বটম টপ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আমরা একটা এক্সাম্পল দেখি। এইটি একটা আপ ট্রেন্ড,
আপ ট্রেন্ডের টপ বটমে গিয়ে একসাথে দুটো ক্যান্ডেল হয়েছে, যেই দুটো ক্যান্ডেল দেখতে একই রকম বডি এবং একই রকম উইকস, যার প্রেক্ষিতে আমরা কি সিগন্যাল পেলাম, এইখান থেকে ট্রেন্ড রিভার্স করবে, নিচের দিকে কন্টিনিউ হবে। মানে লাইভ চার্ট এক্সাম্পল থেকে আরেকটু ক্লিয়ার হই, টুইজার বটম টপস এইটি একটি সাইড ওয়েস মার্কেট ক্রিয়েট করেছে। দেন এইখানে দেখতে পাচ্ছেন একটা রেজিস্ট্যান্ট লেভেল, এইখানে দেখতে পাচ্ছেন সাপোর্ট লেভেলে আছে, যার প্রেক্ষিতে এইখানে একটি ক্লিয়ার টুইজার বটম দেখা যাচ্ছে। টুইজার বটম এই ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন দেখার পর আমরা এন্ট্রি নিব না, আর একটা কনফার্মেশন ক্যান্ডেল দেখব, দেন আমরা এন্ট্রি সেট আপ করবো। একটা বিগ বায়ার ক্যান্ডেল ক্রিয়েট করেছে, দেন আমরা বাই এন্ট্রি সেট আপ করলাম, অ্যাসেল রাখলাম টুইজার বটমের বডি অবধি। আমাদের অ্যাসেলটা কিছুটার জন্য এখন একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট এসেছে। এর আগের ভিডিওতে ডেট ফ্রেমওয়ার্ক নিয়ে আমি কিছু কথা বলেছিলাম, এই ভিডিওতেও ডেট ফ্রেমওয়ার্ক নিয়ে আরেকটু বিস্তারিত আলোচনা করব, যেটা আপনার অনেক উপকারে আসবে। ডি মানে ডিউরেকশন, এ মানে এরিয়া, টি মানে ট্রিগার। অ্যাজ এ ট্রেডার হিসেবে আমার ক্যারিয়ারে খুবই উপকারে এসেছে। মনে রাখবেন, সিস্টেমেটিক একটা ওয়েতে যদি আপনি ট্রেডিং করেন, আপনার সফলতার সম্ভাবনা অনেক বেড়ে যায়। আর সিস্টেমের বাইরে গিয়ে যখন আপনি উদ্দেশ্যবিহীনভাবে ট্রেডিং করবেন, আপনার সাকসেসটা খুবই স্বল্প, দীর্ঘস্থায়ী নয়। তো ডেট ফ্রেমওয়ার্ক এমন একটা সিস্টেম যেটার মধ্যে থাকলে ভুল হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে, সঠিক সিদ্ধান্ত প্রতিটা এন্ট্রির আগে আপনি নিতে পারবেন। ডেট ফ্রেমওয়ার্ক বিষয়টি মাথায় রাখুন, ভিডিওটি শেষে লাইভ চার্ট এক্সাম্পলে একদম ক্লিয়ার করে দেওয়া হবে। নাম্বার 6, ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন, মোরুবোজু ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন। এই ক্যান্ডেলিস্টিকের বিশেষত্ব হলো বডিটা অনেক লার্জ হবে, কোনো ধরনের উইকস থাকবে না। এই গ্রিন ক্যান্ডেলটা হচ্ছে বুলিশ মোরুবোজু ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন, আর এর অপোজিটে এটা হচ্ছে বেয়ারিশ মোরুবোজু। এর অপোজিটে এইটা হচ্ছে বেয়ারিশ মোরুবোজু। আমরা একটা এক্সাম্পল দেখি। এই চার্টে দেখতে পাচ্ছেন অনেকগুলো মোরুবোজু ক্যান্ডেল দেখা যাচ্ছে। এই ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন যেখান থেকে দেখবো সেখান থেকে কি আমরা এন্ট্রি নিব? না, সেটা কখনোই করব না। আমি শুরুতেই বলেছিলাম, একটি ট্রেডিং চার্টের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে ট্রেড নেওয়া মানেই লস করা। আপনাকে ওয়েট করতে হবে, কয়েকটি কি ফ্যাক্টর যাচাই বাছাই করতে হবে, তারপর সঠিক এন্ট্রিটা আপনাকে প্লেস করতে হবে রিস্ক রিওয়ার্ড রেশিও বুঝে, ধৈর্যের সাথে। এতক্ষণ যখন দেখেছেন, আরেকটু অপেক্ষা করুন, কথা দিচ্ছি হতাশ হবেন না। সো মোরুবোজু যখন আমরা দেখলাম, এখান থেকে যদি আমরা এন্ট্রি নিতাম হয়তোবা কিছু প্রফিট করতাম, কিন্তু সেটা উদ্দেশ্যবিহীন হতো। আর যদি এখান থেকে এন্ট্রি নিতাম, আমরা কিছুই প্রফিট করতে পারতাম না, উল্টো ডাউন ট্রেন্ডের কারণে আমাদের এন্ট্রির স্টপ লসটা ট্রিগার করতো, তাহলে আমরা লস করতাম। যার প্রেক্ষিতে আমরা যেখানে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখি না কেন, সেখান থেকে আমরা কোনো ধরনের এন্ট্রি নিব না কনফার্মেশন সিগন্যাল না পাওয়ার পর্যন্ত। ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন টু অ্যাস্ট্রোট্রেজিতে আমরা 7টা কি ফ্যাক্টর মেনটেন করব। একটি পারফেক্ট অ্যাস্ট্রোট্রেজি মেক করার জন্য ডেফিনেটলি আপনার 3টা পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট ডেট ফ্রেমওয়ার্কে থাকা। ডেট ফ্রেমওয়ার্কের মধ্যে একটু আগে আমরা শিখেছি ডি মানে ডিরেকশন, মার্কেট এখন কোন ধরনের ডিরেকশন দিচ্ছে সেটার জন্য আইডেন্টিফাই কি লেভেলটা আমরা ফাইন্ড আউট করব। আইডেন্টিফাই কি লেভেলের মধ্যে দুটো অপশন থাকছে, সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট অথবা ট্রেন্ড। এই মার্কেটে দেখতে পাচ্ছেন একটা স্ট্রং সাপোর্ট জোন দেখা যাচ্ছে, এবং এইখানে আমরা আইডেন্টিফাই কিছু কি লেভেল দেখতে পাচ্ছি। আমাদের ফার্স্ট কি ফ্যাক্টরের মধ্যে আছে আইডেন্টিফাই কি লেভেল, সাপোর্ট রেসিস্ট্যান্ট অথবা ট্রেন্ড লাইন আছে কিনা, মার্কেট কোন ডিরেকশনে আছে সেটা আমরা বোঝার চেষ্টা করব। একটা স্ট্রং সাপোর্ট জোন আমরা পেয়ে গেলাম। দেন এইখানে একটি ক্লিয়ার হ্যামার ক্যান্ডেল দেখতে পাচ্ছেন। এই হ্যামার ক্যান্ডেল দেখার পর আমরা কোনো ধরনের এন্ট্রি নিব না, এর পরবর্তী কনফার্মেশন পাবো। ওয়েট ফর রিট্যাচমেন্ট, লুক ফর কনফার্মেশন। কনফার্মেশনের জন্য আমরা ওয়েট করব। অনেক বিগ বায়ার ক্যান্ডেল দিয়েছে, যেটার মাধ্যমে আমরা কনফার্মেশন পেলাম। এখন মার্কেটে বায়ার প্রেসার স্টার্ট হয়েছে, এইখানে বাই এন্ট্রি নেওয়ার পারফেক্ট একটা টাইম। এন্ট্রি নিলাম এখান থেকে, অ্যাসেল সেট আপ করলাম হ্যামার ক্যান্ডেলের লাস্ট শ্যাডো অবধি, এবং টার্গেট রাখলাম এই রেসিস্ট্যান্ট লেভেল অবধি। আমাদের টার্গেট হিট করেছে। ডেট ফ্রেমওয়ার্কে ডিরেকশনটা আমরা বুঝেছি, সাপোর্ট রেসিস্ট্যান্ট অ্যান্ড ট্রেন্ড দেখব, এরিয়া কনফার্মেশন বা রিট্যাচমেন্ট ছাড়া কোনো ধরনের এন্ট্রিতে যাব না। অ্যান্ড লাস্টলি থার্ড ট্রিগার। এই নর্মাল ব্যাপারগুলো জানলেন, কিন্তু ট্রিগারে একটি খুবই চমৎকার ব্যাপার আপনাদের সাথে শেয়ার করছি। এখন যে স্ট্র্যাটেজিটা দেখাবো, এইটি যদি সঠিকভাবে আপনি অ্যাপ্লাই করতে পারেন, মার্কেট থেকে প্রচুর প্রফিট বের করতে পারবেন। একটু মনোযোগ দিয়ে দেখুন। তো সাপোর্ট রেসিস্ট্যান্ট নিয়ে বেশ কিছু এক্সাম্পল দেখেছি, এখন ট্রেন্ড লাইন নিয়ে দেখি। এইটি একটি ট্রেন্ড লাইন,
ডাউন ট্রেন্ড ক্রিয়েট করেছে, এইটির সাথে আমরা কোনো ধরনের সাপোর্ট জোন পাচ্ছি কিনা সেটা আমরা একটু কনফার্ম করব। এইখানে একটি ক্লিয়ার কি লেভেল বা সাপোর্ট জোন দেখতে পাচ্ছি। আমরা আরেকটু পেছনে যাব আরেকটু ক্লিয়ার হওয়ার জন্য। আমরা দেখতে পাচ্ছি এইখানে একটি স্ট্রং সাপোর্ট জোন আছে, যেটির সাথে ডাউন ট্রেন্ডের একটি কম্বিনেশন করে আমরা এন্ট্রি নিব। ডেট ফ্রেমওয়ার্কের ডি তে ডিরেকশন ডাউন ট্রেন্ড পেয়ে গেলাম, সাপোর্ট জোনও পেয়ে গেলাম। এরপর একটু বোঝার চেষ্টা করেন, এইটি ছিল লাস্ট সাপোর্ট জোন, এইটিকে ব্রেক করেছে মার্কেট পজিশন, মানে এই লেভেলটা হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার। ব্রেক অফ স্ট্রাকচার দেখার পর আমরা ওয়েট করব রিটেচমেন্টের জন্য। এই ব্রেক অফ স্ট্রাকচার দেখার পর আমরা যদি এই কনফ্লুয়েন্স লেভেলে আসে, তখন আমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে কনফার্মেশন ক্যান্ডেল দেখে এন্ট্রি নিব। ডেট ফ্রেমওয়ার্কের ওয়েট ফর রিটেচমেন্ট অ্যান্ড কনফার্মেশনের জন্য আমরা ওয়েট করব। দেন লাস্ট স্টেপ টিতে ট্রিগারে আমরা দেখার চেষ্টা করব কম্বাইন ক্যান্ডেলে আমরা কি কনফার্মেশন পাচ্ছি। লো টাইম ফ্রেমে গিয়ে আমরা 15 মিনিট টাইম ফ্রেমে আছি, আমরা 5 মিনিট টাইম ফ্রেমে গিয়ে বোঝার চেষ্টা করব মার্কেটে এখন বায়ার প্রেশার আছে নাকি সেলার প্রেশার আছে। সো এইখানে আমরা আসার পর আরো ক্লিয়ার হয়ে গেল এই লেভেলটি হচ্ছে কনফ্লুয়েন্স লেভেল। কনফ্লুয়েন্স লেভেল মানে হচ্ছে একটা ট্রেন্ড লাইন দেখতে পাচ্ছেন, সেটার সাথে সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্ট জোন দেখতে পাচ্ছেন, মানে আপনি একটা কনফার্মেশন পাচ্ছেন এখান থেকে কনফ্লুয়েন্স লেভেল ক্রিয়েট করেছে। দেন আপনি বায়ার প্রেশার সেলার প্রেশার দেখে এন্ট্রি নিতে পারবেন। এখান থেকে আপনি ব্রেক অফ স্ট্রাকচার পেলেন এবং মার্কেট একটি রিটেচমেন্ট দিয়েছে এবং ডাউন ট্রেন্ডের সাথে একটি সাপোর্ট জোন যখন কানেক্ট হয়েছে, এইটি হচ্ছে কনফ্লুয়েন্স লেভেল। এরপরে আপনি একটা বিগ সেল ক্যান্ডেল মার্কেটে পেয়েছেন, তার মানে আপনি কনফার্ম হলেন এখন বায়ারের দমটা শেষ, স্ট্রং সেলাররা সেল করা স্টার্ট করেছে এবং সেল এন্ট্রি নেওয়ার জন্য এটি পারফেক্ট টাইম। আপনি কি করলেন, এখান থেকে সেল এন্ট্রি বসিয়ে দিলেন। এইটি হচ্ছে আপনার সব থেকে বড় মিস্টেক। একজন বিগিনার ট্রেডার যখন মার্কেটে আসে সে অনেক অ্যানালাইসিস করে, কিন্তু সব থেকে বড় মিস্টেক হচ্ছে ফান্ডামেন্টাল ইস্যুটা না বোঝার জন্য। ফান্ডামেন্টাল ব্যাপারটা হচ্ছে নিউজ ইভেন্ট। আপনি যে টাইমে এন্ট্রি নিচ্ছেন সেই সময়ে কোনো ধরনের হাই ইম্প্যাক্ট নিউজ আছে কিনা সেটি ডেফিনেটলি আপনাকে চেক করে নিতে হবে, না হলে মুহূর্তে আপনার স্টপ লসটি ট্রিগার করতে পারে। এই যে এইখানে দেখতে পাচ্ছেন একটি বিগ ক্যান্ডেল হয়েছে, সেটি কেন হয়েছে? নিউজ ইভেন্টের কারণে। এই সময় একটি নিউজ ছিল যেটি আপনি ফলো করেননি, যার কারণে অনেক টেকনিক্যাল অ্যানালাইসিস করার পরেও যদি এই রকম নিউজ ইভেন্টের সময় আপনি এন্ট্রি করেন, ম্যাক্সিমাম টাইম আপনার স্টপ লস ট্রিগার করবে অনেক বিগ মুভমেন্টের কারণে। এই নিউজ ইভেন্টগুলো আমরা সহজে অনেক আগে থেকেই পেয়ে যেতে পারি ওয়ান এন্ড অনলি মোস্ট পপুলার forexfactory.com থেকে। এইখানে আসার পরে প্রথম আপনার কাজ হবে টাইমটা ঠিক করা। আপনি যে দেশে আছেন সেই দেশের টাইমটা ঠিক করে নেবেন। এরপর এখানে রেড কালারের যে বক্সগুলো আছে এই নিউজগুলো এই সময়ে ট্রেড করা থেকে বিরত থাকবেন। রেড বক্সগুলো মানে হাই ইম্প্যাক্ট নিউজ। এই সময় এই কারেন্সিতে মানে AUD বা অজি ভিত্তিক যেই সব পেয়ার আছে সেই সব পেয়ারে এই সময়ে হাই ইম্প্যাক্ট নিউজের কারণে অনেক বেশি মুভমেন্ট হবে। forexfactory.com এই ক্যালেন্ডারের মাধ্যমে আগে থেকে আপনি জেনে যাচ্ছেন কোন সময়ে নিউজ আছে, সেই সময়ে এন্ট্রি নেওয়া থেকে বিরত থাকবেন। আমি আবারও বলছি, নিউজ ইভেন্টের সময় কোনো ধরনের টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ করে না, তখন সম্পূর্ণ মার্কেট ফান্ডামেন্টাল বেস করে চলে। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস নিয়ে একটা ইন ডেপথ ভিডিও চান কিনা ডেফিনেটলি এই ভিডিওতে লাইক করে একটি কমেন্ট করুন। ফান্ডামেন্টাল ইস্যু নিয়ে এমন কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব যেগুলো আগে কোথাও আপনারা শিখতে পারেননি, ইভেন পেড কোর্সেও পাননি। তো ঝটপট ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করে এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে আমাদের উৎসাহ প্রদান করুন। নিউজ ইভেন্ট দেখার পরে আমরা কনফার্ম হলাম এখন এন্ট্রি নেওয়া যায়। এইখান থেকে আমরা একটি সেল এন্ট্রি সেট আপ করলাম, স্টপ লস দিলাম আগের ক্যান্ডেলের শ্যাডো অবধি অথবা রেসিস্ট্যান্টের একটু উপরে, যাতে করে কোনো ধরনের ফেক মুভমেন্টের কারণে 1 or 2 পিপসের কারণে আমার স্টপ লসটি ট্রিগার না করে। এরপরে টার্গেট রাখবো 1:2.5 বা 3। ওকে, আমাদের টার্গেট হিট করেছে। আমরা আরেকটা ক্লিয়ার এক্সাম্পল আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। সো নাম্বার 1, ডেট ফ্রেমওয়ার্কে ডি মানে ডিরেকশন, সাপোর্ট জোন অথবা ট্রেন্ড লাইন আমরা পারফেক্টলি দেখার চেষ্টা করব। দেন ওকে, সো এইখানে আমরা একটা ক্লিয়ার রেসিস্ট্যান্ট জোন দেখতে পাচ্ছি এবং আমরা ওয়েট করব রিটেচমেন্টের জন্য। এইটি হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার। দেন মার্কেট রিটেচমেন্টের জন্য আমরা ওয়েট করব। দেন কনফ্লুয়েন্স লেভেলে যদি মার্কেট যেয়ে থাকে তখন আমরা ক্যান্ডেলস্টিকের বিহেভিয়ার বা সাইকোলজি দেখে দেন নিউজ ইভেন্ট দেখে আমরা একটি পারফেক্ট এন্ট্রি প্লেস করব। কনফ্লুয়েন্স লেভেলকে পারফেক্টলি ক্যান্ডেলটি টাচ করেছে। সো forexfactory.com এ গেলাম, ক্যাট JPY এর ওপর কোনো ধরনের নিউজ আছে কিনা সেটা চেক করলাম, এরপর এন্ট্রিটা সেট আপ করলাম। তবে আরেকটা ক্যান্ডেলস্টিক দেখার চেষ্টা করব
আদৌ মার্কেটে বায়ার বা সেলার প্রেশার আছে কিনা। এই পজিশনে এসেছে আমরা আরেকটা ক্যান্ডেলস্টিক দেখব। সো আমরা কনফার্ম হয়ে গেলাম এইখানে একটি বিগ সেলার ক্যান্ডেল হয়েছে, এখান থেকে আমরা সেল এন্ট্রি নিতে পারি। স্টপ লস রাখলাম আগের ক্যান্ডেলের শ্যাডো অবধি অ্যান্ড টার্গেট রাখলাম 1:3। টার্গেট হিট করেছে। তো আমরা কয়েকটি বিষয় সামারাইজ করে আপনাদেরকে সহজে বুঝিয়ে দিচ্ছি। প্রতিটা এন্ট্রি নেওয়ার আগে স্নাইপশট করার জন্য মাস্ট বি আপনাকে ডেট ফ্রেমওয়ার্ক মেনটেন করতে হবে। ডি মানে ডিরেকশন, সাপোর্ট রেসিস্ট্যান্স দেখবেন, ট্রেন্ড দেখবেন, এ মানে এরিয়া, ওয়েট করবেন রিটাচমেন্টের জন্য এবং কনফার্মেশন ক্যান্ডেলের জন্য, টি মানে ট্রিগার, কম্বাইন্ড ক্যান্ডেল বা টাইম ফ্রেম শিফট করে দেখার চেষ্টা করবেন। যদি আপনি 15 মিনিট টাইম ফ্রেমে থাকেন 5 মিনিটে গিয়ে চেক করে দেখবেন আদৌ সেলার বা বায়ার প্রেশার কি হচ্ছে। কম্বাইন্ড ক্যান্ডেল বা মাল্টি টাইম ফ্রেম নিয়ে এর আগে যেটা ক্যান্ডেলস্টিক নিয়ে কোর্স ছিল সেখানে পারফেক্টলি বোঝানো হয়েছে। ক্যান্ডেলস্টিক টু স্ট্র্যাটেজি পার্ট 1 ভিডিওটি মাস্ট বি দেখে নেবেন, এক্সক্লুসিভ অনেক ইনফরমেশন ওই ভিডিওতে দেওয়া আছে। অ্যান্ড ফাইনাল স্টেপ ট্রিগারে কনফ্লুয়েন্স লেভেল পাচ্ছেন কিনা সেটা দেখবেন এবং লাস্টলি নিউজ ইভেন্ট দেখবেন, তারপর বাই অর সেল সেট আপ করে প্রফিট নিয়ে মার্কেট থেকে বের হয়ে যাবেন। দ্যাটস দ্য পাওয়ার অফ নলেজ। ট্রেডিংয়ে যদি আপনি সঠিক নলেজ নিয়ে থাকেন এবং পারফেক্টলি কিছু কি ফ্যাক্টর নিজের স্ট্র্যাটেজিতে ইউজ করতে পারেন, ডেফিনেটলি আপনি সাকসেস হবেন। আমি আবারও বলছি, ডেফিনেটলি আপনি সাকসেস হবেন যদি সেই কি ফ্যাক্টরগুলো আপনি মেনটেন করতে পারেন। ওয়েট এখন যাবেন না। প্রথমে আমি বলেছিলাম একটি বোনাস টিপস আপনাদের সাথে শেয়ার করব। বরাবরের মতোই জানেন ভাই, আমি একজন অলস ব্যক্তি। আমি সব সময় নিনজা টেকনিক ব্যবহার করি ট্রেডিংয়ের ক্ষেত্রে, যাতে করে অনেক কিছু মনে রাখতে না হয়, অনেক কিছু সহজ করে ট্রেডিং করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। ট্রেডিং যত সহজ করতে পারবেন ততই আপনার সাকসেস হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়। তো নিনজা টেকনিকটা হলো, ধরুন আপনি লাইভ একটা ট্রেডিং চার্টে আছেন, আপনি একটা পারফেক্ট সেট আপ পেয়েছেন, কিন্তু এখানে একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখতে পাচ্ছেন, তবে সেই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা আমার মতো আপনারও মনে নেই। সেটা কি করবেন? সিম্পলি সেটা স্ক্রিনশট নেবেন, গুগলে যাবেন, গুগলে ইমেজ বা ফটো সার্চ করা যায়, সেইখানে এই ছবিটা দিবেন, গুগলেই আপনাকে বলে দিচ্ছে এইটা নিয়ে কোনো ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে কিনা। অথবা এই স্ক্রিনশটটা নিয়ে চ্যাট জিপিটিকে বলবেন, চ্যাট জিপিটি আপনার ট্রেডিং চার্টটা অ্যানালাইসিস করে দিবে, অথবা এই ট্রেডিং চার্টের মধ্যে কি কি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বা চার্ট প্যাটার্ন আছে সেটি আপনাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলে দিচ্ছে। আমার মতে এই নিনজা টেকনিকটা অ্যাপ্লাই করেন, ট্রেডিংকে সহজ করেন। অ্যান্ড লাস্টলি আরেকটা বোনাস টিপস দেওয়ার চেষ্টা করি। ট্রেডিং ভিউতে যদি আপনি পেইড ভার্সন বা প্রো ভার্সন ইউজ করেন, সেই ক্ষেত্রে ইন্ডিকেটরসে গিয়ে আপনার যতগুলো ইন্ডিকেটরস প্রয়োজন সবগুলো ইন্ডিকেটরস এখানে পেয়ে যাবেন। অল ক্যান্ডেলস্টিক প্যাটার্নস, আমি যদি এখানে ক্লিক করি, যতগুলো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে সেগুলো সবগুলো আপনার চোখের সামনে শো করছে। ভিডিওটি শেষ করার আগে 3টা প্রশ্ন আপনাদের উদ্দেশ্যে। এই 3টা প্রশ্নের উত্তর দিয়ে নিজের ব্রেনকে যাচাই করুন আদৌ এই ভিডিওতে যা শিখেছেন সেগুলো আপনার মনে আছে কিনা। কমেন্ট বক্সে আপনাদের প্রতিটা কমেন্টের রিপ্লাই আমি করব। ভিডিওটি পজ করুন, স্ক্রিনে দেখানো এই 3টা প্রশ্নের উত্তরগুলো কমেন্ট বক্সে মাস্ট বি কমেন্ট করুন এবং ডেফিনেটলি এই ভিডিওটি লাইক করুন। ফরেক্স বিডি চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিওটি শেয়ার করে উৎসাহ প্রদান করুন। এবং যাওয়ার আগে সবার কাছে একটাই অনুরোধ, এক্সনেক্স এবং অনেকগুলো ব্রোকার হাউসের লিঙ্ক দেওয়া আছে, ডেফিনেটলি সেই লিঙ্কগুলো থেকে অ্যাকাউন্ট করুন। ইনস্ট্যান্ট ভেরিফাই, ট্রেডিং কন্টেস্ট, যে কোনো সুযোগ সুবিধা পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ট্রেডিং প্ল্যান ফিক্সড করে ট্রেডিং করবেন, এই আশা রেখে আজকের ভিডিওটি এখানে শেষ করছি।